হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি ভর্তা রেসিপি। প্রথমে রান্না করব সর্ষে শাকের ভর্তা। সর্ষে শাক নিয়েছি। সর্ষে শাকগুলো পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। কচি দেখে সর্ষে শাক নেবেন। ডাঁটা কম থেকে পাতা বেশি হতে পাতাটাই বেশি দিয়ে দেবেন। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম হয়ে গেলে কালো জিরা ফোড়ন দিয়ে দেবো। এই ভর্তাতে কালো জিরা দেওয়া মাস্ট। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। গোটা রসুন দিয়ে দেবো। দশটা মতো রসুন দিয়ে দেবো, গোটা রসুন। এই রসুনের গন্ধ দিয়ে আর ঘ্রাণটা ভালো হবে, শাকটা ভালো, ভর্তাটা ভালো হবে। এবার শাকটাকে ধুয়ে গেছিলাম, শাকটা আবার দিয়ে দিলাম। এই শীতকালে সর্ষে শাক ভর্তা খেতে খুব গরম ভাতে খুবই ভালো লাগে। সর্ষে শাকটা একটু মজে দিতে হবে। সমস্ত একাটি শাক নিয়েছিলাম আমি, সমস্ত শাকটা আমি দিয়ে দিলাম। সামান্য হলুদ দিয়ে দেবো। সামান্য পরিমাণে নুনটাও দিয়ে দিচ্ছি আমি। শাকটা তো অল্প চুপসে অল্প হয়ে যাবে, এই জন্য বেশি নুন দিলাম না। শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে নরম করে নিতে হবে। আস্তে আস্তে শাকটা নরম হয়ে আসবে। প্রথমে শাকটাকে ভালো করে রান্না করে নেবেন। হলুদের গন্ধটা মরে যাবে। তো শাক থেকে কত পরিমাণ জল বেরিয়ে এসছে। অল্প কাঁচা লঙ্কা দেবেন, যে যেমন ঝাল খান সেই পরিমাণ ঝাল লঙ্কা দেবেন। শাকটাকে একটু ঠান্ডা করতে দিতে হবে। মানে একটু ঠান্ডা হয়ে গেছে, আবার মিক্সিতে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। এই ভর্তা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। শীতকালে এই ভর্তা রেসিপি খেতে খুবই ভালো লাগে। দেখুন প্রায় জল জল মতো হয়ে গেছে। এটাকে আমি একটু টানিয়ে নেব। কড়াইতে গরম করে নিয়েছি। কড়াইতে একটু ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নেব, যাতে জলটা মরে যায়, শাকের জলটা যেন বেরিয়ে যায়। দেখুন ভালো মতো শুকিয়ে আনবেন। ভালো মতো শুকনো না হলে খেয়ে মজা হয় না। দেখুন আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করুন। এবার কচু বাটা করবো। এবার এই কচু বাটা বাঙালিদের প্রতিটা ঘরেই প্রায় হয়ে থাকে। কচু নিয়েছি আমি, আদিটা নারকেল নিয়েছি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন নিয়েছি, আর সরিষা লাগবে, সরিষা। কচু বাটাতে সরিষা দিতেই হবে। কচুগুলোকে আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এদের মিক্সিতে দিতে তাড়াতাড়ি হয়ে যাবে। যারা শিলে বাটবেন তারা শিলে বাটতে পারেন। এখন তো শিলে বাটা প্রায় উঠেই গেছে। আমরা সব মিক্সিতেই ব্যবহার করি। নারকেল কেটে নিয়েছি, নারকেলটাকেও দিয়ে দিলাম আমি। এর করতে সব অল্প সামান্য জল দিয়ে দিলাম, নাহলে কচুটা শুকনো। এবার আমি সরিষাটাকেও বেটে নিচ্ছি। যেমন কচু সেই অনুযায়ী সরষে দেবেন। বেশি সরষে দিলে ঝাঁঝি খেতে পারবেন না। এর মধ্যে সরষের মধ্যে অবশ্যই নুন দেবেন, তাহলে তিতো ভাবটা থাকবে না। সরষে যদি এবার নুন দিয়ে কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখেন, তাহলে তিতো ভাবটা উঠে যাবে।
কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুনটা দিয়ে দিচ্ছি। অনেকে এই কচু বাটা কাঁচা কাঁচাই খেয়ে থাকে, কিন্তু আমরা কড়াইয়ের মধ্যে টেলে নিই। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আবার কালো জিরা ফোড়ন দিলাম। যে কোনো ভর্তাতে কালো জিরা অবশ্যই দেবেন। যে কোনো কচু বাটাটা আমার রেডি হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। কচুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ধনেপাতা পেস্টটা যে ছিল, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা ওরাও দিয়ে দিলাম। আপনারা পারলে এখানে টমেটো দিতে পারবেন, যাদের মনে করেন যে গলা ধরে কচু খেলে, এটা সামান্য লেবু দিতে পারবেন, লেবু বা টমেটো দিয়ে দিতে পারবেন। ভালো মতো এটাকে শুকিয়ে নিতে হবে। এবং সামান্য আমি লেবু রস দিয়ে দিলাম, যাতে কারো গলা না ধরে। এতে খেতেও স্বাদটা বেড়ে যাবে। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, এইভাবে কচু বাটাটা আর গলা ধরা হবে না। যারা খেতে পারেন না তারা অবশ্যই খেতে পারবেন। ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। আবার আরেকটা ভর্তা নিয়ে এলাম। এখানে একটা লাউ পাতা ভর্তা। লাউ শাক তো আপনারা অনেকেই খেয়েছেন, লাউ পাতা ভর্তা খেয়ে দেখবেন। কচি দেখে লাউ পাতা নেবেন। কচি কচি লাউ পাতা দিয়ে ভর্তা খেতে খুবই ভালো লাগে। যারা এই ভর্তা রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্ট আমাকে অবশ্যই জানাতে পারেন এই ভর্তা রেসিপিটা কেমন হয়েছে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। লাউ শাকটাকে আমি ওইভাবে কুচিয়ে নিয়েছি। এই লাউ পাতা ভর্তার জন্য আমি শুকনো লঙ্কা নিয়েছি, কালো জিরা ও সাদা তিল নিয়েছি। আমি এখন অল্প রসুন নিয়ে নিয়েছি। এর মধ্যে সরিষা না দিয়ে পোস্ত দিতে পারেন, পোস্ত, তিল, চারমগজ এগুলো দিতে পারেন। কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা একটু গরম করতে দিলাম। প্রথমে লঙ্কাগুলো ফোড়ন দিতে দিলাম। এই শুকনো লঙ্কা ফোড়নের গন্ধটাই, ঘ্রাণটাই খুবই ভালো লাগে। তিলটাকে একটু ভেজে নিচ্ছি, তিল আর কালো জিরা দিয়ে এলাম। এর মধ্যে অল্প অল্প রসুন দেবেন, এর মধ্যে বেশি রসুন দেওয়ার দরকার নেই, অল্প সামান্য রসুন দেবেন। লাউ পাতাটাকেও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করতে হবে। গ্যাসটাও লো ফ্লেমে করবেন, গ্যাসটা বেশি বাড়িয়ে দেবেন না, আস্তে আস্তে করে এটা করবেন। ভালো করে নাড়াচাড়া করছি। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যাতে একটু নরম হয়ে যায়, তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুন দিতে লাউ পাতা দিয়ে কতটা জল বেরিয়ে এসছে। আস্তে আস্তে করলে এই জলে অতিরিক্ত জল দিতে লাগবে না, এই জলেতেই হয়ে যাবে। মিক্সিতে পেস্ট করলে এই জলেতেই হয়ে যাবে। আমি এবার শাকটাকে তুলে নিচ্ছি। এই জলটাকে ফেলবেন না, এই জলটাতেই মিক্সির মধ্যে দিলে ভালো পেস্ট তৈরি হয়ে যাবে। আর লাউ পাতা খাওয়া খুবই উপকারী, বিশেষ করে গর্ভবতী মায়েদের লাউ শাক অবশ্যই খাওয়া দরকার। এবার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে ভর্তা বানানোর জন্য রেডি করছি।
সে সমস্তটা দিয়ে দিলাম আমি। তাহলে ভালো মতো মিহি হয়ে যাবে। এই ভর্তাতে রসুন, শুকনো লঙ্কা, কালো জিরা এটা অবশ্যই লাগে। বাটাটা হয়ে গেছে। উপর দিয়ে সামান্য ঘি ছড়িয়ে দেবেন, খেতে দুর্দান্ত লাগবে। সামান্য ঘি দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে খেতে খুবই ভালো লাগে। এবার করবো বিট বাটা। এটা একটা লোভনীয় খাবার, যেমন উপকারী তেমন লোভনীয়। প্রথমে আমি বিট নিয়েছি, বিটরুটগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছাড়িয়ে নেব। বিটগুলোকে এভাবে আমি কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন নিয়েছি। প্রথমে এবার কাঁচা অবস্থায় দেবো, বিটগুলোকে আমি কাঁচা অবস্থাতেই দেবো। বিট আর কড়াইয়ের মধ্যে দেবো না, কাঁচা অবস্থাতেই পেস্ট বানাবো। রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো সমস্তভাবে একসঙ্গে দিয়েই আমি পেস্ট তৈরি করে নিচ্ছি। ধরুন বিট বাটাটা আমি আগে করে রেখেছি, এটা কাঁচা বিট বাটা। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে কালো জিরাটা ফোড়ন দিয়ে দিলাম। এই কাঁচা বিট বাটাটা আমি দিয়ে দিচ্ছি পুরোপুরি। এর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দেবো। বেশি হলুদ দেওয়ার দরকার নেই, সামান্য হলুদ দিলেই হবে। এভাবে এই আস্তে আস্তে করে শুকিয়ে নিতে হবে বিট বাটাটা। এটিও গরম ভাতে খেতে দুর্দান্ত লাগবে।